সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে নদী। এর পাথুরে মাটিতে গর্ত খুঁড়লেই বেরিয়ে আসছে পানি। শুরুতে কাদাযুক্ত পানি জমা হলেও সময়ের সাথে সাথে বালি ও পাথরের ভেতর থেকে ফিল্টার হয়ে জমা হয় স্বচ্ছ পানি। এই পানি সংগ্রহের জন্যই দূর পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা গ্রাম থেকে ছুটে আসেন নারীরা। ব্যবহার করেন রান্না ও খাওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ। এখানে গারো, হাজং ও বানাই জনগোষ্ঠী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস। পাহাড় ঘেরা এই জনপদে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে সুপেয় পানির তীব্র সংকট। আমরা বাপ দাদা আদিকাল থেকে এই পানি ব্যবহার করছি, খাওয়া দাওয়া, গোসল করা, কাপড় চোপড় ধোয়া। এরপরে যদি নদী বড় হয়ে যায়, পানিগুলো হয়ে যায়, তারপর আমরা বৃষ্টির পানি সংগ্রহ করে খাই। এরপরে মাঝে মাঝে আমাদেরকে পানি দূষিত হওয়ার কারণে এখন পানির সমস্যা হয়। এরপরে অসুখ বিসুখ হয় পানি খাওয়ার পরে। বেশি বৃষ্টি হইলে খুল বাইতে রাখি তুলসী পাইতে, এই পানিগুলো আমরা খাই। আর এখন বর্তমানে যে যুগ আছে, যে পানিগুলো ঘোলাতে আইয়া এগুলো তো দূষিত, সব দূষিত। এগুলো খাইলে আবার রোগ জীবাণু ঢুকে, তারপরে ওই যে আমাশা, ডায়রিয়া, টাইফয়েড এগুলো হয়। শুকনো মৌসুমে এই জনপদের ছড়া, নালা, ঝিরি ও ঝর্ণা শুকিয়ে গেলে পানির আরও তীব্র সংকট দেখা দেয়। আবার বর্ষাকালেও পানির অভাবে পাহাড়ি জনপদের এসব বাসিন্দাদের ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাপন। এই অঞ্চলের ১৭টি আদিবাসী গ্রামে প্রায় ৪,৫০০ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এখানে যে কয়েকটি অগভীর নলকূপ আছে সেগুলো অকেজো হয়ে পড়ে আছে। তবে সরকারিভাবে উপজেলা জুড়ে গভীর নলকূপ স্থাপনের বরাদ্দে কমতি না থাকলেও তা পৌঁছায় না এই পাহাড়ি এলাকাতে। ভাবে আমরা সরকারের সুযোগ সুবিধা পাই না, কারণ সুনামগঞ্জ জেলা আপনারা এমনিতেই জানেন যে প্রত্যন্ত অঞ্চল, তারপরে আবার বর্ডার এলাকা। এখানে আমাদের সরকারের সুযোগ সুবিধা পৌঁছানোর আগেই মনে হয় শেষ হয়ে যায়। তো এমন একটা অঞ্চল যেখানে যোগাযোগ থেকে শুরু করে আমাদের, বিশেষ করে আমাদের পানি সংকট সবচেয়ে বেশি। প্রতি ঘরে ঘরে আমাদের পানি সংকট, যেটা রেখে আমরা আদিপুরুষ থেকে ঝর্ণার পানি, বৃষ্টির পানি এগুলো সংগ্রহ করে আসছি। বর্তমানে পাহাড় থেকে সংগ্রহ করা পানিতে দূষণের পরিমাণ বেড়েছে বহুগুণ, যার ফলে এসব উৎসের পানি পান করে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সময় ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়, মানে অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হয়, শরীরে ঘামমাছির মতো হয়ে ফুটন্ত অবস্থা হয়ে যায় এই পানিগুলো খায়। আমাদের এলাকায় কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। পাহাড়ি এই জনপদে পানির সংকট অনেক পুরনো, তবে সুপেয় পানির সমস্যা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমাদের মধ্যনগরে 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, গারো, হাজং এবং বানাই সম্প্রদায়। তো আমরা ইতিমধ্যে ইউএনডিপির পক্ষ থেকে 5টা সাবমার্সিবল আমরা সেখানে বিভিন্ন জায়গায় স্থাপন করেছি। আরো 6টা সাবমার্সিবল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে স্থাপনের প্রক্রিয়াধীন আছে। এগুলো স্থাপন হলে আমরা আশা করছি পানির সমস্যা অনেকাংশেই লাঘব করা সম্ভব হবে। সময়টা একবিংশ শতাব্দী হলেও খাবার পানির জন্য এখানকার বাসিন্দারা নদী বা ছড়ার উপর নির্ভর করে থাকেন। সুন্দর পাহাড়ি জনপদ টিকিয়ে রাখতে হলে সবচেয়ে জরুরি তাদের মৌলিক অধিকার সুপেয় পানি নিশ্চিত করা। না হলে প্রকৃতির কোলে থাকা এই মানুষগুলো আরও গভীর সংকটে নিমজ্জিত হবে। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।